আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে যে গাছটা দেখাইতেছি, এই গাছটার নাম হলো শেওড়া গাছ। অনেকে বলে যে এই গাছে নাকি শয়তান থাকে, জিনভূত থাকে। তো যাই হোক, এই গাছটার নাম হলো শেওড়া গাছ। পাতাগুলো দেখেন আপনারা। তো এই গাছের কাজটা কি আমি আপনাদেরকে বলতেছি। এই যে গাছটা আপনারা দেখতেছেন, পাতাগুলো দেখেন, পাতাগুলো একটু ধারালো সাইজের হয়, গাছটা মোটামুটি বড় হয়। তো এই গাছটার যে শিকড়টা আছে, এই যে শিকড় নিচে, এই শিকড়টা কিন্তু অনেক লম্বা হয়, প্রায় 1 বিঘতের উপরে লম্বা হয় এই গাছের শিকড়টা। তো এই গাছের শিকড়টা দিয়ে আপনারা যে কাজটা করতে পারবেন, এটা আমি আপনাদেরকে সুন্দর করে বোঝায় বলে দিতেছি। তো শনি মঙ্গলবার দিন আপনারা এই গাছের শিকড়টা তুলবেন। যে গাছটা দেখাইতেছি এটা ছোট্ট একটা গাছ, আর একটা বড় গাছ আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন, এটাও কিন্তু শেওড়া গাছ। এই যে এটা ছোট গাছ, এটাও শেওড়া গাছ। এই যে গাছটা আপনারা পাতাটা দেখতেছেন, এই যে দেখেন এই গাছটা অনেক বড় হয়েছে। দেখেন কত বড় হয়েছে শেওড়া গাছটা, পাতাগুলো দেখতেছেন আপনারা। তো এই শেওড়া গাছের যে শিকড়টা আছে, এটা যখন বড় হয়ে যাবে, বড় গাছ থেকে আপনারা শিকড়টা নিতে পারবেন না। শিকড় অনেক মোটা হবে, নিচে হবে। তো আপনারা যে সমস্ত গাছ, ছোট গাছগুলো আছে, ওই সমস্ত গাছের শিকড়টা আপনাদেরকে নিতে হবে। শনি মঙ্গলবার দিন আপনারা এই গাছের শিকড়টা তুলবেন, দম বন্ধ করে আপনারা সুন্দর করে এই গাছের শিকড়টা তুলবেন। তোলার আগে যে গাছ জাগানো যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আপনারা দোয়াটা পরে 3 বার পরে আপনারা টোকা দিবেন, গাছটার মধ্যে টোকা দিয়ে তারপরে আপনারা গাছের শিকড়টা তুলবেন। গাছ জাগানোর মন্ত্র তো সবার আপনাদের জানা আছে, তারপরেও আমি এখানে আপনাদেরকে বলে দিতেছি। গাছ জাগানোর দোয়াটা হলো: হে সত্যযুগের গাছ, তুমি কলিযুগে জাগো, আমি তোমাকে যে কাজে লাগাই তুমি সেই কাজেই লাগো। দোহাই তোমার ধর্মের দোহাই, দোহাই তোমার ধর্মের দোহাই, দোহাই তোমার ধর্মের দোহাই। আবার বলে দিতেছি: হে সত্যযুগের গাছ, তুমি কলিযুগে জাগো, আমি তোমাকে যে কাজে লাগাই তুমি সে কাজেই লাগো। দোহাই তোমার ধর্মের দোহাই, দোহাই তোমার ধর্মের দোহাই, দোহাই তোমার ধর্মের দোহাই। এই দোয়াটা আপনারা 3 বার পরে গাছটার মধ্যে 3টা টোকা দিবেন। টোকা দেওয়ার পরে আপনারা গাছের শিকড়টা তুলবেন। তোলার পরে এই গাছের শিকড়টা দিয়ে যে কাজে আপনারা ব্যবহার করবেন, সেটা হলো যে সমস্ত ছোট বাচ্চা পোলাপান ঘুমের ঘরে কান্নাকাটি করে, বা এমনিতে যে কোনো বদনজরের কারণে, যে কোনো আসরের কারণে কান্নাকাটি করে, ওই বাচ্চাদের কান্নাকাটিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা শিকড়টা তোলার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হলো এই শিকড়টার মধ্যে আপনারা 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এটাকে 4 কুল বলা হয়। এই 4 কুল প্রত্যেকটা 4 বার করে পরে আপনারা এই শিকড়টার মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে যে বাচ্চা কান্নাকাটি করে, ওই বাচ্চার গলার মধ্যে বা হাতের মধ্যে আপনারা এটা দিয়ে দিবেন। ইনশাল্লাহ ওই বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এটা খুবই প্রাচীন একটা চিকিৎসা, তো আপনাদেরকে আমি দিলাম, আপনারা ওইভাবে কাজ করবেন। আবার সংক্ষেপে বলে দিতেছি, আপনারা শনি মঙ্গলবার দিন গাছটা জাগিয়ে আপনারা এই শেওড়া গাছের শিকড়টা আপনারা তুলবেন। তোলার পরে এই শিকড়টার উপরে আপনারা 4 কুল, প্রত্যেকটা 4 বার করে পরে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পরে শিকড়টার মধ্যে একটা ফু দিবেন, কুল হু আল্লাহ 4 বার পরে শিকড়টার মধ্যে ফু দিবেন, তারপরে সূরা ফালাক 4 বার পরে শিকড়টার মধ্যে ফু দিবেন, সূরা নাস 4 বার পরে শিকড়টার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওইটা বাচ্চার গলাতে বা হাতের মধ্যে আপনারা যেভাবে হোক বেঁধে দিবেন, ইনশাল্লাহ বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও ভালো ভালো তদবির আমল সামনে আপনাদের জন্য নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আমি।